আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। কাজে না ফেরা পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদ মালিক ও তার পরিবারের সম্পদ 1000 কোটি টাকার বেশি। গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী। আজিজের সুপারিশেই হারিস জোসেফের এনআইডি সংশোধন, তদন্ত কমিটি। 27 দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভেরিয়েন্ট। সিলেটে বিএনপির শোডাউনে নেতাকর্মীদের ঢল। এখনো দেশ ছেড়ে পালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা, এগিয়ে বিত্তশালীরা। ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু। কক্সবাজার বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক। ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেফতার। 1 দশক পর ভোট দিচ্ছেন জম্মু কাশ্মীরের জনগণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে সকল পুলিশ সদস্য এখনো পর্যন্ত কাজে যোগদান করেননি, লুকিয়ে রয়েছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তিনি আরও বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে কাজে যোগদান করছে না। আজ বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এক মেয়াদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আর এক মেয়াদে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী জাহিদ মালিক মন্ত্রীর চেয়ারে বসার পরপরই জড়িয়ে পড়েন নানা অনিয়ম দুর্নীতিতে, আর এজন্য গড়ে তোলেন পারিবারিক সিন্ডিকেট, যাতে ছিলেন জাহিদ মালিকের স্ত্রী, 2 ছেলে মেয়ে, বোন, ফুফাতো 2 ভাই এবং মামাতো ভাই ও তার ছেলে। তবে এখানেই শেষ নয়। পারিবারিক সিন্ডিকেটের বাইরে জাহিদ মালিকের ছত্রছায়ায় গড়ে উঠেছিল দলীয় আরেকটি সিন্ডিকেট। এই চক্রে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের 10 নেতাকর্মী। অনিয়ম দুর্নীতিতে ডুবে জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যরা যেমন সম্পদের পাহাড় গড়েছেন, তেমনি তার দলীয় সিন্ডিকেটের সদস্যদেরও শত শত কোটি টাকার মালিক বানিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। এদিকে ছেলে শাফি মুদাসসির খান জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও 4 জন আটক হয়। তাদের কাছে থাকা 3 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি। 10 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসি সচিবের কাছে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। 2 ভাইয়ের এনআইডি সংশোধনের আবেদনে আজিজ আহমেদের সুপারিশ ছিল বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশ্বের 27টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভেরিয়েন্ট। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে কোভিড-19 একটি সংক্রামক রূপ, যাকে
ঢৌং নামে ডাকা হচ্ছে, সেটি ইউরোপ জুড়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শীঘ্রই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে। বিবিসির বরাতে এনডিটিভির প্রতিবেদন অনুসারে নতুন ভেরিয়েন্টটি 1 জুনে জার্মানিতে শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে ঢৌং ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যে নতুন ভেরিয়েন্টটি ওমিক্রন ভেরিয়েন্টের একটি সাবলাইনেজ, কিন্তু এর মধ্যে কিছু নতুন মিউটেশন রয়েছে যা এটিকে শরৎকালে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে। যদিও ভ্যাকসিনগুলি কোভিড-19কে গুরুতর ক্ষেত্রে প্রতিরোধ করতে সক্ষম হবে। এমন মুক্ত পরিবেশ 15 বছর পাইনি, ঘরে থাকতে পারেনি, মামলার পর মামলায় জর্জরিত হয়েছে, পারিবারিকভাবেও বিপর্যস্ত ছিলাম। এখন স্বাধীনতা ফিরে এসেছে, এতে আমরা খুশি। গতকাল সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশে হাজির হয়ে কথাগুলো বলছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। তার মতো গতকাল সিলেটে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে। হবিগঞ্জের চুনারুঘাট, বানিয়াচং, আজমিরিগঞ্জ থেকে কয়েকটি খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেটে এসেছিলেন বিএনপির নেতাকর্মীরা। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নেতাকর্মীদের। নগরের দক্ষিণ সুরমায় গাড়ি যোগে এসে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পায়ে হেঁটে সমাবেশ স্থলে পৌঁছেছেন নেতাকর্মীরা। সবাই ছিলেন হাসি খুশি। এমন পরিবেশ পেয়ে তারা শুকরিয়া আদায় করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন এমন বেশ কয়েকজনের পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট, আখাউড়া, নেত্রকোনা ও ময়মনসিংহ, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে দেশ ছাড়ার প্রবণতা বেশি। এজন্য জনপ্রতি 50,000 থেকে 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভিতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় 47 বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। এই ঘটনায় মৃত ওই বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক রাশেদকে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করেছে র্যাব 15 এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা 6টা 45 কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মাসিদুল হক জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা AKM মোজাম্মেল হকের ছেলে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়েসকে। তিনি গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। 2014 সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। বুধবার সকাল থেকে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ 1 দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফার নির্বাচনে কাশ্মীরে 16টি এবং জম্মুর 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।